গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল ওয়ান্স अगेन। আর আমি একটু ঘুমিয়ে নিয়েছি, আর এই যে জলটা দেখছো, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিচ্ছি, তাই মুখটা আমি মুছিনি। আমার একটা একটা হ্যাবিট আছে, কি জানো তো? আমি মুখে চোখে যখন জল দিই তখন আমি মুখ মুছি না। আমার ভালো লাগে যে পাখার হাওয়ায় শোকাবে, এসির হাওয়ায় শোকাবে, আমার ভীষণ ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল আমি মুখে চোখে জল দিয়ে মুখ পরিষ্কার মানে ভালোভাবে ধোয়ার পর আমি আর মুছিনি মুখটা, আমার ভালো লাগে হাওয়াতে শোকাতে। তো আজকে মর্নিং ইন্ট্রো দেওয়া হয়নি, কারণ কি আমার একটু অ্যালার্জি হয়ে গেছিলো আর আমি একটু রেস্ট করছিলাম, তো ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমার মর্নিং ইন্ট্রো দেওয়া হয়নি, বাট আজকে দিনটা তো সুন্দর করে সেট করতে হবে, রাইট? তো ইভিনিংটাই সুন্দর করে সেট করা যায়। তো চলো, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। অ্যান্ড বিকেলবেলা আমি বাড়িতে আছি, মানে আমি কোথাও বেড়াতে যাবোই, টুকটাকি কিছু আমি খেতে যাব। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু হিট দি বেল আইকন টু গেট অল দি নোটিফিকেশনস। তো চলো, দিনটাকে ইভিনিংটাকে সুন্দর করে সেট করা যায়। আমি আমি ভীষণ ফাম্বেল করি ছোটবেলা থেকে। আমার একটা হ্যাবিট ছিল, মানে যখনই আমি স্পিডে বা তাড়াতাড়ি কথা বলতে যাবো আমি ফাম্বেল করে যাই। তো ইগনোর দ্যাট। যেটা বলার ছিল যে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। যেমন কি গতকাল আমরা ইনভার্টার কিনতে গেছিলাম, তো সেই ভিডিওটা আমি আজকে ব্লগে সেটা অ্যাড করে দেবো। তোমরা আজকের ব্লগের মধ্যে দেখতে পাবে যে আমি কাকে ইনভার্টার কোথায় কিনতে গেছি, আর কিরকম কি রেটে ইনভার্টার পেলাম, আর কিভাবে কি সেট করা হলো, সবটাই এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড কালকে আমি একটা জায়গায় খেতেও গেছিলাম, সোলো একা গেছিলাম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড তার সাথে আমি একটা স্কিন কেয়ারও তোমাদের সাথে শেয়ার করব, যে ইনস্ট্যান্ট কিভাবে ট্যান রিমুভ করা যায়। যদিও বা এই স্কিন কেয়ারটা আমি ফার্স্ট টাইম করছি, তো এটার পরে কি রেজাল্ট আসবে, কেমন কি এফেক্টিভ হবে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা জানতে হলে আর স্কিন কেয়ারটা দেখতে হলে আজকের পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভালোভাবে ভিডিওটা এনজয় করো। চলো, লেটস কন্টিনিউ। তো এখন বাজে 7টা, আমি একটু বাইরে যাচ্ছি মায়ের সাথে। দেখে আছে কোথায় যাওয়া যাক, আর কিছু দরকারি জেরক্স আছে সেগুলো একটু করব। তো তারপরে একটু হাঁটতে বেরোবো, আর আমি হাঁটতে খুব পছন্দ করি, সেই হ্যাবিটটা আমার আছে। তো চলো দেখা যাক। আজকে একটু ঘুমিয়েছি বলে গলাটা এরকম ভারী ভারী লাগছে, আর চোখ মুখ একটু চেঞ্জ লাগছে, কারণ কি আমি অনেক ভালোভাবে আজকে বিকালবেলাটা আমি ঘুমিয়েছি, তো একটু চোখটাও ফোলা ফোলা লাগছে আর একটু গলাটা ভারী ভারী লাগছে। তো চলো যাওয়া যাক, আর একটু বিকালবেলা হাঁটতে বেরোচ্ছি। কটা জেরক্স করে নেবো, ইম্পর্টেন্ট জেরক্সেস আছে সেগুলো করে নেবো, তারপরে একটু হাঁটতে বেরোবো। মা বলো। এই যে গেটটা তালা দিলাম, এবার চলো যাই একটু ঘুরে আসি। কোথায়? মেয়ের সাথে দেখি কোথাও একটু কি জেরক্স বলছে করি, আর খাওয়াও একটু কফি কিছু। হ্যাঁ, কিছু তো খাবো, কিছু খাওয়াও, খানা তো বানতা হ্যাঁ। হ্যাঁ, কিছু খেতে হবে। চলো যাও যাক। তো আমরা চলে এসেছি হ্যাপি ওয়ালি রসোই। একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে, আমার গলায় মাইক ছিল বাট মাইকটা কোনো কাজই করছিল না। তো আমি যত কথা বলেছি সব স্কিপ হয়ে গেছে। তো এখন আমি এন্টার করছি, আর আমি যে কি বলছিলাম আমার তো সেটা মনেই পড়ছে না। তো আমি নতুন করে তোমাদের বলছি, আমি এন্টার করলাম, এন্টার করার পর আমি বলছিলাম যে কি দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সিরিয়াসলি জায়গাটা কিন্তু একটু ছোট, বাট ছোটোর মধ্যে সুন্দর করে গোছানো, মানে সুন্দরভাবে একটা কেউ যদি বলে যে ডিনার বা লাঞ্চ বা কোনো স্ন্যাক্স, একদম আইডিয়াল প্লেস টু ভিজিট। তো তোমরা ডেফিনেটলি হ্যাপি ওয়ালি রেস্টুরেন্টে ভিজিট করো, বিকজ ওখানে ভীষণ সুন্দর সুন্দর খাওয়া তোমরা পাবে আর ভালো লাগবে। আর কাছের মানুষ যদি হয়ে থাকে তাদের সাথে তোমরা যেতে পারো, তো ইউ উইল ডেফিনেটলি এনজয়। অ্যান্ড রোড সাইড যেহেতু, খেতে খেতে তোমরা ট্রান্সপোর্ট দেখতে পারবে, ভালো লাগবে। রোড সাইডের একটা আলাদাই মজা থাকে, তো ইউ উইল ডেফিনেটলি এনজয়। আর এটা হলো ভেতরকার অ্যাম্বিয়েন্স, যেটা তোমাদের আমি একটা ভিউ দেখাচ্ছি। দেখো কি সুন্দর, ছোট বাট এত সুন্দরভাবে সাজানো গোছানো,
মানে একটা কমফর্ট জোন আছে। দেখো একদম কি বলো তো, O2 হোটেল আছে না, ভিআইপি O2 হোটেল স্যুট, ও তার অপোজিটেই এটা রয়েছে। তো এটা পুরো পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। তো ইটস হাইলি রেকমেন্ডেড, প্লিজ ডু কাম অ্যান্ড ভিজিট। আমি আর মা চলে এসেছি এখন হ্যাপি ওয়ালি রসোইতে। তো দেখবো কী কী খাবার পাওয়া যায়, তো তোমাদের সাথেও শেয়ার করবো আমি কী কী অর্ডার করছি আর কী কী খাচ্ছি। এই যে হ্যাপি ওয়ালি রসোইতে নিয়ে চলে এসেছি একটা রসোই এসে, বাড়ির এসে বলো দেখি। তো চলো টুকিটি কিছু খাওয়া যাক, আর তার সাথে মায়ের সাথে একটু গল্প করা যাক, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো লেটস কন্টিনিউ। তো আমি অর্ডার করেছিলাম একটা মশলা টি, যেটা খুব সুন্দরভাবে ওরা সার্ভ করেছিল, আর চা মশলা টি তো কোনো কথাই হবে না। চা নিয়ে চলে এসেছি, তো খাওয়া যাক। ভালো খেতে কিন্তু মশলা টি। চা খাই আর রাস্তাঘাট দেখে এনজয় করি, ভালো লাগছে। ধোসা আসলে দেখাচ্ছি। চাটা কেমন খেতে? দারুণ খেতে, সেটা আমি চুপ হয়ে গেলাম, কি বলবো, খুব সুন্দর খেতে। আমার চা খুব ভালো লাগে, সত্যি বলছি, আমার চা একটা হ্যাবিট আছে, আমার চা খুব ভালো লাগে। আমি একটা প্লেন ধোসা অর্ডার করেছিলাম, আর ওরা সুন্দর করে সার্ভ করে দিয়েছে। তো চলো দারুণ লাগে। আমার সব খাবারই ভালো লাগে, আমি খাবারের কোনো আমি খুদ ধরতে পারি না, আমার সব কিছু ভালো লাগে। তুমি নিম পাতা দাও তাই খাবো, চাটনি। বলার নেই, খাবার সময় আমার মনে আসে না যে আমি কি কথা বলবো, এত সুন্দর সুন্দর খাবার খাই তো আমার মনেই আসে না আমি কি বলবো। আর তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে ভিজিট করো, ইটস আ মাস্ট ভিজিট প্লেস which is হ্যাপি ওয়ালি রসোই। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো। অ্যান্ড এটার তোমার O2 হোটেল, ভিআইপি O2 হোটেল, তার অপোজিটে এটা আছে। তোমরা প্লিজ আসো, আর এখানে পুরো পিওরলি ভেজ, তো তোমরা ইজিলি এনজয় করতে পারবে। তো আই রেকমেন্ড এভরিবডি, তো প্লিজ ডু কাম অ্যান্ড টেস্ট দি বিউটিফুল ফুডস অ্যান্ড অল। থ্যাংক ইউ। তো আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু ওয়াকে বেরোবো। আর আমার ওয়াক বানালো হলদিরামের ওই সেই বড় রাস্তাটা। তো চলো হাঁটা যাক, চলো যাওয়া যাক। খেয়েছি তো গলার ভয়েস বেড়ে গেছে, লেটস গো। তো আমি ওয়াকে বেরিয়ে পড়েছি, ওয়াক করছি, যাই হয়ে যাক না কেন ওয়াক আমি করবই করবো, মানে আমার ওয়াক করতে ভালো লাগে। আর খাবারটা ডাইজেস্ট হয় ভালোভাবে, যাতে রাত্রিরে গিয়ে মাকে জ্বালিয়ে ভাত খেতে পারি। ও যতই খাক বাড়িতে গিয়ে মা খিদে পেয়ে গেছে, যার জন্য আমি সবসময় ওর জন্য খাবার রেডি রাখি, যে কখন বলবে খিদে পেয়ে মাকে খাবারে। ওহো, মাকে জ্বালাতে হবে, মা খাবার দাও, মা খাবার দাও, মা খাবার দাও, বেশ ভালো লাগে বলো। তো হেঁটে নিই, বাড়িতে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, তোমাদের আমি দেখাচ্ছি, কি সুন্দর দেখো।
এখানে কিন্তু মাছ আছে জানো তো, এটা আগে না শুধু মাছ ছিল, দেখো শুধু মাছ ছিল, এই দেখো সব লাফালাফি করছে মাছগুলো, ওখানে আছে ভর্তি মাছ আছে। আর এখন দেখো এখানে আমি হাঁটতে আসি, কখনো দিন এই কচু বন আমি দেখি না, এটা কচুই তো বলে, মানে কি জানি পাতা পাতা হয়ে গেছে পুরো, মানে কচু বনি টাইপের পুরো এরকম হয়ে গেছে, গ্রিনারিসই বলতে পারো। আগে এটা পুরো ওপেন ছিল ওয়াটারটা, এখন এখানে চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে। দেখো কি সুন্দর। এই যে মাছ দেখো, হ্যাঁ 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 চলো, খুব সুন্দর, চলো 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 চলো। তো আমি একা একাই ডো অ্যাজ ইউ লাইকে চলে এসেছি, সেটা ছিল 1 নম্বরে। আর আমার ভালো লাগে কখনো কখনো একা একা যেতে। তো আমি একা একা চলে এসেছি, আর আমি কোনো কথা কেন বলতে পারছি না, কারণ হলো আমি যদি কিছু কথা বলি আশেপাশে সব আমার দিকে তাকিয়ে দেখছে, তো আমার নার্ভাস লাগছিলো। তো আমি একটা চিজ চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর হাতে করে নিয়ে চলেও এসেছি। আমি যে চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ যেটা আমি অর্ডার করেছিলাম, সেটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর খুব ভালো খেতে লাগছিল। তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছি, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছি, সুন্দরভাবে খেয়েছি। দ্য ফুড ওয়াজ লিটারেলি গুড অ্যান্ড আই এনজয়েড। চলো চলে এসেছি ইনভার্টার কিনতে, বাদ বাকিটা তোমাদের সাথে সব শেয়ার করবো, ইনভার্টারে কত প্রাইস আর কি ব্র্যান্ডের ইনভার্টার কিনছি। লেটস গো। তো আমরা এখন চলে এসেছি ইনভার্টারের দোকানে। তো তোমাদেরকে আমি সবটা দেখাবো, এখানে ভীষণ নয়েজ হচ্ছে, কতটা কি শুনতে পারবে সেটা জানি না, বাট ট্রাই করছি সব শুনতে পারো, তাই জোরে জোরে কথা বলছি। তো আমি চলে এসেছি এখন ব্যাটারি সেন্টারে, মা তারা ব্যাটারি সেন্টার। তো এবার আমি দেখাচ্ছি সবটাই, আর কি কোন রেটে ইনভার্টার পাচ্ছি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এরকমই ভালো মডেল, সেম মডেল পাবেন, আইডি পাবেন না আছে। এই যে আমাদের পেমেন্ট ডান, লেটস গো। তো চলো আমরা চলে যাই। আর এখানে রিক্সার কথা বলছে তো 150 টাকা, চিন্তা করো 1 নম্বর থেকে কই ফেলে, কি করা যাবে, যেতে তো হবে, উপায় নেই। তো চলো যাওয়া যাক, আসো। আমি কেন চলে যাচ্ছি, এই করি আমি সবসময়, মানে মেটেরিয়াল যাওয়ার আগে আমি চলে যাচ্ছি। চলো, এই যে রিক্সা এসে গেছে। আচ্ছা লোকের থেকে কম ওজন, লোকের হাতে আর বাচ্চা ওজন, বাচ্চা। তো ইনভার্টার তুলে দিচ্ছে, তো চলো যাওয়া যাক। বাবা কি আওয়াজ, যখনই ক্যামেরাটা আমি স্টার্ট করলাম তখনই একটা হর্নের আওয়াজ, দেখো। মা এখন জুতো দেখছে, মা বলছে বাহ ভালো জুতো, তো জুতো আমার জুতো আর ব্যাগ, নেশা জামার এখন নেশা, আমার জুতো আর ব্যাগ দেখে পাগল পাগল লাগে কিনা। জামা কাপড়ে না তো এক জামা পরেই কাটা ঘুরিয়ে দিয়ে, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন টাইম হয়ে গেছে ইনভার্টারটাকে আনবক্সিং করার, তো লেটস সি। আনবক্সিং চলছে, চলো দেখানো যাক। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আনবক্সিং হচ্ছে, আনবক্স করা হচ্ছে। তো চলো আনবক্সটা করে নিই একেবারে, যখন এটাকে ফিক্স করা হচ্ছে তোমাদের সাথে তখন আবার দেখা হবে। তো সাথে থেকো, ভিডিওটা এনজয় করো।
এটা হলো মেশিনটা ইনভার্টারের, এটাও আনবক্স করা হচ্ছে। এটা কোন কোম্পানির? এক্সাইড, তাহলে মাইক্রোটেক কোম্পানি। এক্সাইড ব্যাটারি আর এটা হলো মাইক্রোটেক কোম্পানি। এই যে মেশিনটা, তো একেবারে যখন ফিক্স করা হচ্ছে তখন তোমাদেরকে আমি দেখাবো। আনবক্স ডান, ফিক্সিংয়ের টাইমে আবার দেখানো হচ্ছে। চলো, তো ইনভার্টারটা এখন ফিক্সিং করা হচ্ছে। তো ইনভার্টারটা এখন ফিক্স করা চলছে। তো হাফ ছেড়ে বাজলাম, এবার কারেন্ট চলে গেলে আর কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে পাখার হাওয়া খাবো, সুন্দরভাবে থাকবো। আর যদি কারেন্ট এমন সময় যে কারেন্ট চলে আমি ঘুমোচ্ছি, পাখাটা চলবে। তো আই এম সো এক্সাইটেড। আর বাড়িতে একটা নতুন মেম্বার এসেছে, সেটা হলো ইনভার্টার। চলো, ইনভার্টার নিয়ে আজকে পুরো আমার ব্লগটা এই যে এখানে ফিক্স করা হচ্ছে। হ্যালো, মজা করা যাক, ফ্যানের হাওয়া খাওয়া যাক যখন কারেন্ট থাকবে না। তো এখানে এটা সেট করা হলো, সুন্দরভাবে এখানে সেট করা হয়ে গেছে। আর জায়গাটাও খুব সুন্দরভাবে সেট করা হয়েছে। এবার চেকিং চলছে যে কারেন্ট মানে তোমার পাওয়ার অফ করে ইনভার্টারে কতটা টানতে পারে। তো চলো, এই যে এখন যে ফ্যান চলছে দেখো, এখন যে লাইট জ্বলছে এটা এখন পুরো ইনভার্টারই চলছে। তো ভালোই লাইট আছে দেখো। এখন দেখো মানে তোমার এটা এখন কি হচ্ছে, বাবারে কত কথা আসছে। তো এখন এটা কি হচ্ছে বলতো, এটা এখন তোমার ইনভার্টারের ব্যাটারি কতটা টানতে পারছে সেটা এখন লাইট চেক আপ চলছে। তো মানে লাইট চেকিং চলছে, সরি। অ্যান্ড দেখো এটা হলো ফ্যানের স্পিড, যথেষ্ট জোরে হাওয়া চলছে। আর এটা হলো লাইট, তো সাফিসিয়েন্ট। কারেন্ট চলে যাওয়ার পর এইটুকুনি ইজ সাফিসিয়েন্ট। সো গুড, ভালো এই ব্যাটারিটা, আর মেশিনটা অনেক ভালো। তো আর কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে আমি যদি ঘুমাইও শান্তিতে ঘুমাতে পারবো। তো আজকে দিনটা ভালোই যাচ্ছে। তো হাই, গুড ইভিনিং। তো আমি অফিস থেকে চলে এসেছি, আর আমার ফেসটা দেখতে পাচ্ছ কীরকম একটা ডাল টাইপের হয়ে গেছে, স্কিন কেয়ারের টাইম হয়ে গেছে। তো আমি একটা হোম রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। আর এটা বলতে পারো এটা আমার ফার্স্ট টাইম, যেটা আমি আজকে অ্যাপ্লাই করব সেটা আমার ফার্স্ট টাইম। তো রেজাল্ট আমি তোমাদের সাথেই দেখাবো, শেয়ার করব যে এটা কীরকম কি রেজাল্ট হচ্ছে। কেন কি আমার মানে কাজ করি তো রোদের মধ্যে বেরোতে হয় আমাকে বাইরে। তো কি হয়, মুখে এরকম দেখো একটা ট্যান টাইপের পড়ে গেছে। হাত আর মুখ দেখে তোমরা বুঝতে পারবে, ভালো করে বুঝতে পারবে, দেখো ট্যান টাইপের পড়ে গেছে। তো এটাকে আমাকে রিমুভ করতে হবে। তো সেই জন্য একটা হোম রেমেডি তোমার সাথে আমি শেয়ার করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো এই যে আমি নিয়ে চলে এসেছি, দেখো এখানে 1 চামচ হলুদ আর একটা লেবু, পাতি লেবু, ওটাকে ভালো করে কুইজ করে লেবুর রসটা দিয়ে এটাকে দেখো ভালো করে এরকম একটা মাখা মাখা মিশ্রণ করতে হবে। এবার আমি এটা অ্যাপ্লাই করে দেখবো যে কতটা ট্যান রিমুভ হয়, বিকজ এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি। তো লেটস সি। তো আমি এটা ঝটপট মুখে লাগিয়ে নেব। তো চলো স্টার্ট করা যাক। যেহেতু এটা নতুন, দেখা যাক কতটুকুনি রেজাল্ট হয়। আর যদি ভালো হয় তাহলে তো আমি তোমাদের দেখাবো যে রেজাল্টটা খুব ভালো। তো তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। তো বেশি দেরি করবো না, স্টার্ট করব, বিকজ আমার ভীষণ এক্সাইটেড লাগছে যে কেমন এটা বেনিফিট করবে। তো চলো আমি অ্যাপ্লাই করে নিই। ভালো করে অ্যাপ্লাই করে নেব। সারা মেঝেতে এরকম হলুদ ফলুদ পড়ছে, বাবারে বাবা, আবার এটাকে মুছতে হবে। এটা অ্যাপ্লাই যাদের ফেসে ট্যান থাকবে না, যারা এটা অ্যাপ্লাই করবে দেখবে চিচি করবে। এর মানে এটা কি জানো তো, এর মানে এটা হলো ট্যান রিমুভ হচ্ছে। মানে ট্যান থাকলে চিচি করবে। আমি যতবার আমি মানে লেবু ঘষেছি এরকম চিচি করে, ঘাবড়ে যাবে না। এরকম চিচি করবে, একদম ঘাবড়াবে না, বিকজ ইটস ভেরি ন্যাচারাল।
তো আমি ফেসে এটা লাগিয়ে নেব। অ্যাপ্লাই করে নিয়েছি। 20 মিনিটস আমি এটা ড্রাই হতে দেবো। মানে এখন কটা বাজে, এখন দাঁড়াও দেখে বলছি, এখন বাজে হলো 9:24। তো এটাকে আমি ড্রাই হতে দেবো। 20 মিনিটস আমি ওয়েট করব, তারপরে আমি জল দিয়ে ক্লিন করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো এর রেজাল্টটা কি আর কীরকম কি ট্যান রিমুভ হয়েছে, আদৌ হয়েছে কি হয়নি, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো 20 মিনিট ওয়েট করি, তারপর আমি তোমাদের সাথে আমি আবারও শেয়ার করার জন্য চলে আসব। তো চলো ওয়েট করি। হ্যালো, তো আমি তোমাদের বলেছিলাম কি 20 মিনিটস রাখতে, রাইট? যেহেতু এটা আমি প্রথমবার আমি অ্যাপ্লাই করছি, আমার একটু ভয় লেগে গেছিলো যে কীরকম কি হতে চলেছে, আদৌ এটা শ্যুট করবে কিনা। তো আই ওয়াজ বিট নার্ভাস। তো সেই জন্য আমি 10 মিনিট এটাকে ওয়েট করেছি। মানে 20 মিনিটস থেকে আমি 10 মিনিটসে নেমে পড়েছি। আমি 10 মিনিট ওয়েট করেছি, শুকিয়েছি সারা মুখটাকে, তারপর আমি ভালোভাবে ওয়াশ করেছি। ওয়াশ করার পর আমি জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়েছি। জাস্ট দেখো, আমি ক্লোজ করে ফেসটাকে দেখাচ্ছি। আমি জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়েছি অ্যান্ড লুক মাই ফেস রাইট নাও, যে কতটা খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। আর এখানে যে ট্যানিংগুলো পড়েছিল দেখো, পুরো ট্যানিং কিন্তু চলে গেছে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ গাইস ক্যান অ্যাপ্লাই। এটা কিন্তু সুন্দরভাবে একটা রেজাল্ট কিন্তু দিল। তো আই এম হ্যাপি উইথ দ্যাট। আর এটাকে যদি বলে 10-এর মধ্যে তুমি কত দেবে, তাহলে আমি 10-এর মধ্যে এটাকে 8 তো আমি রেট করবই, বিকজ সুন্দর। আর একটু ঘাবড়ে যাবে না প্লিজ, কারণ কি হলুদ মাখলে কী হয় বলো তো, স্কিনটা পুরো ইয়েলো হয়ে যায়। তো আমি জানো তো, আমি একটা স্টোরি তোমাদের রাইট নাও আমি শেয়ার করতে চাইছি। আমি এটা অ্যাপ্লাই করেছি, তো আমি কিছুক্ষণ বাদে দেখতে পাচ্ছি পুরো আমার ফেসটা ইয়েলো হয়ে গেছে। আমি ভাবছি বাবা মনে হচ্ছে আমি রং খেলেছি। তো আই ওয়াজ বিট নার্ভাস। তো আমি কি করেছি, ফেসটাকে না ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো তারপরে নয়তো অনেকটা ইয়েলো হয়ে গেছিলো, আমার নিজের একটা উইয়ার্ড লাগছিলো। তো আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে, বাট আফটার দ্যাট দ্য রেজাল্ট ইজ দিস। তো আমার ফেসটা এত সুন্দর একটা গ্লো ফেস করছে, গ্লোয়িং ফেস বলতে পারো। তো ইউ গাইস মাস্ট ট্রাই দিস, বিকজ আমার ভালো লেগেছে। তো ভালো লাগলো, ভালো জিনিস শেয়ার করতে পারলে ভালো লাগে, আর নিজের ফেস ভালো থাকলে মন ভালো থাকে। তো ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড তার সাথে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড কালকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ ভিডিওস নিয়ে আমি আবারও দেখা করছি। তো আজকের জন্য এতটাই। স্টে হ্যাপি অলওয়েজ। গুড নাইট, বাই।